প্লাস দেন বড় হবে, কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে। তো আজকে আমাদের মেন টপিক হচ্ছে টুল বারে যাবেন। এই তো কীভাবে কাজ করব, ধরুন আমরা এই যে রিক্ট্যাঙ্গুলার মার্কি টুল, তাহলে এইটা শর্টকাটে ধরতে পারবেন। ধরুন আমরা এভাবে মাউস ড্র্যাগ করলাম, এই যে আইকনে ক্লিক করার পরে কতগুলো অপশন আসবে। অপশন আসার পরে আপনি যদি কালার দিন, একটা কাজ করব, ছবির কাজ হয়তো যে কোনো কিছু কাজ। ধরুন আমরা এটা কালার করব, মানে এখন কিন্তু কালার এই ভিতরে হবে না, শুধু এই সাদা অংশটুকুর মধ্যে এই কালারটা হবে, মানে ভিতরে কোনো কালার হবে না, শুধু সাদা অংশ। এটা একটা লেয়ার, আবার এটা একটা লেয়ার। আমরা যেতটুকু সিলেক্ট করছি অতটুকুই। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। বেল আইকনে কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ফটোশপে সকল টুলসের ব্যবহার কীভাবে শিখব এবং কীভাবে জানব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা যারা নতুন আছি তাদের জন্য, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম এরকম ওপেন করার সাথে সাথে কালো দেখবেন। এরপরে আমাদের পেজ নিয়ে আসতে হবে। একটা পেজ যখন আনবেন, ধরেন আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে যাওয়ার পরে যারা শর্টকাটে শিখতে চান, সেক্ষেত্রে আমি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। ধরেন এখানে কন্ট্রোল এন দেওয়া আছে, এই কন্ট্রোল এন যদি শর্টকাটে যদি কিবোর্ডে যদি ক্লিক করেন, অথবা কিবোর্ডের কন্ট্রোল এন যদি পেস্ট করেন, সেক্ষেত্রে আপনার নতুন পেজ চলে আসবে। ধরেন এরকম একটা আর্টবোর্ড আসবে, এরকম একটা নিউ ডকুমেন্ট নামের চার্ট আসবে। তো চার্ট আসার পরে ধরেন আমাদের এখানে কিছু সাইজ দেওয়া থাকে। ধরেন এখানে এসে সাইজ আছে, ধরেন আপনি ইঞ্চি দিয়ে দিবেন, ইঞ্চির মধ্যে কত ইঞ্চি আপনি কত বাই কত নেবেন সেটা দিয়ে দিবেন। তো এখানে এই যে এটার মধ্যে দিয়ে দেবেন গ্রেড, এটার মধ্যে দিয়ে দেওয়ার পরে ওকে দিবেন। দিয়ে দেওয়ার পরে এরকম একটা দেখবেন যে পেজ আসবে। তো পেজ আসার পর এটা ছোটো বড়ো কীভাবে করবেন, তখন কন্ট্রোল যদি প্লাস দেন বড় হবে, কন্ট্রোল মাইনাস দিলে ছোটো হবে। তো আজকে আমাদের মেন টপিক হচ্ছে টুল বারে যাবেন। এই যে আজকে মেন টপিক হচ্ছে রিক্ট্যাঙ্গুলার মার্কি টুল। রিক্ট্যাঙ্গুলার মার্কি টুল, তো আমরা এটা কিভাবে ব্যবহার করব এবং কিভাবে ইউজ করব, তো আপনাদেরকে উদাহরণ সহ বুঝিয়ে দিব। ধরেন আমি এটার মধ্যে আগে হচ্ছে আপনার করতে হবে, এই যে লেয়ার অপশনটা নিয়ে আসতে হবে। এই লেয়ার অপশন দিয়ে এখানে একটা আইকন দেখতে পাবেন, এই আইকনে একটা ক্লিক করবেন, এটা হচ্ছে লেয়ার। এখানে যখন ক্লিক করবেন নতুন একটা পেজে চলে আসবে। এই দেখেন, এটার মধ্যে যখন আমরা কাজ করব আর এটার মধ্যে কোনো সমস্যা হবে না, এটা মনে রাখতে হবে, না হলে আপনি কাজ করে মানে করতে পারবেন না। তো ধরেন আমরা কাজ করব এই পেজে পারেন যে কোনো একটা নাম, তো এটার মধ্যে আমরা কাজ করব। তো কীভাবে কাজ করব, ধরেন আমরা এই যে রিক্ট্যাঙ্গুলার মার্কি টুল এটা নিব। এটা আবার শর্টকাটও নিতে পারবেন আপনি। এই যে শর্টকাটে যদি শুধু এম দেন কিবোর্ডে, তাহলে এইটা শর্টকাটে ধরতে পারবেন। ধরেন আমরা এভাবে মাউস ড্র্যাগ করলাম, ধরেন আমি শুধু এই পর্যন্ত কালার করব, এই পর্যন্ত কালার করার জন্য। তো আমরা এখানে একটা দেখতে পাবেন, এই যে এখানে একটা আইকন দেখতেছেন, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এখানে একটা ক্লিক করবেন, এই যে আইকনে ক্লিক করার পরে কতগুলো অপশন আসবে। অপশন আসার পরে আপনি যদি কালার দিতে চান, এই সলিড কালারের মধ্যে চলে যাবে। এই সলিড কালারে এই যে এখানে সাথে সাথে আপনার এখানে টিভিও দেখাচ্ছে। তো ধরেন আপনি যে কালারই দেন, এখানে কালার হয়ে যাবে। এই যে দেখেন, ধরেন আমরা এটার মধ্যে যে কোনো একটা ডিজাইন করবো, হয়তো বা কালার দিব, হয়তো বা যে কোনো একটা কাজ করব, ছবির কাজ, হয়তো বা যে কোনো কিছু কাজ। ধরেন আমরা এটা কালার করব, ওকে দিবেন। এখন ওকে দেওয়ার পরে
এই যে বাইরের অংশটুকু, এই বাইরের অংশটুকু কিন্তু অন্য কালার দিব। তো সেক্ষেত্রে যদি আপনি নতুন লেয়ার নিতে চান, এই যে নতুন লেয়ার নিতে পারেন। এই নতুন লেয়ারের সাথে আছে এই জায়গায় কিন্তু সিলেক্ট করতে হবে। ধরেন এই সিলেক্ট করলে এই পুরোটা অংশটা কিন্তু নতুনভাবে সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পরে আমরা আবার কি করব, এই যে এই নতুন লেয়ারে চলে যাব। এখানে যখন ক্লিক করব, এই বাইরের যে অংশটুকু আছে এই অংশটুকু অন্য কালার দিব। সেক্ষেত্রে আমাদের যে সিলেক্টে গিয়ে এখানে ইনভার্স নামে একটা অপশন আছে। এটা যদি আপনি শর্টকাটে ক্লিক করতে চান, শিফট কন্ট্রোল আই এখানে দিতে হবে। এই যে আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখতেছেন রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, এটা কিন্তু এই যে এখানে একটা মানে এখানে চারপাশে যতটুকু পেজ আছে ততটুকু চলে আসছে। মানে এখন কিন্তু কালার এই ভিতরে হবে না, শুধু এই সাদা অংশটুকুর মধ্যে এই কালারটা হবে। মানে ভিতরে কোনো কালার হবে না, শুধু সাদা অংশটুকু এই কালারটা হবে। তো আমি চাচ্ছি এখন নতুন কালার দিব। আবার এটার মধ্যে যাবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সলিড কালার, ধরেন এই যে ধরেন আপনি এই কালার দিবেন, ম্যাজেন্ডা কালার, অরেঞ্জ কালার, ওকে দিবেন। এখন আপনি দেখবেন এখানে লেয়ার কিন্তু দুইটা হয়েছে, দুই রকম কালার হয়েছে। তো আমরা যে কোনো ছবি হয়তো বা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, যে কোনো কিছু চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল এটা ইউজ করা অত্যন্ত জরুরি। এই যে দেখেন এটা একটা লেয়ার, আবার এটা একটা লেয়ার। আমরা যেতটুকু সিলেক্ট করছি অতটুকুই শুধু কালার হয়েছে, কিন্তু ভিতরে কালার হয় না। লেয়ার 1 লেয়ার 2, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন।